আজকে আমাকে জুভেন্টাস স্পোর্টিং ক্লাব থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে, কারণ আমি গত কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ খেলে আসছি। সংবর্ধনা দেওয়াতে আমি অনেক খুশি। এই জুভেন্টাস স্পোর্টিং ক্লাবের আমার বেড়ে ওঠার পিছনে অনেক অবদান রয়েছে। আমি যখন 2019 সালে অনূর্ধ্ব-17 বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলি, তখন ওস্তাদ আতিয়ার ওস্তাদ এবং কুসি কাকা আমার বাড়িতে গিয়ে আমাকে প্র্যাকটিসে নিয়ে আসছিল। প্র্যাকটিসে তখন থেকে আমার খেলাধুলা শুরু। আমি তো অত ভালো খেলতে পারতাম না তখন এনারা আমার পেছনে অনেক শ্রম দিছে, আমার অনেক কিছু শিখাই আমি বিকেএসপিতে সুযোগ পাই। 2019 সালে আমি বিকেএসপিতে ভর্তি হই। এখনও আমি বিকেএসপির স্টুডেন্ট আছি। 2022 সালে আমি অনূর্ধ্ব-17 খেলি সাব চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাতে। 2023 সালে অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ খেলি নেপালে। 2024-এ আবার নেপালে সাব চ্যাম্পিয়নশিপ খেলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। 2025 সালে আবার অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ খেলি ইন্ডিয়াতে। এইভাবে আমার বেড়ে ওঠা। এখন আমি এনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আমি চাই যেন এনারা আমার জন্য দোয়া করুক, আমি যেন সিনিয়র ন্যাশনাল টিমে খেলতে পারি। অনুভূতিটা মানে ফার্স্টে তো আমরা 1 মিনিটে আমরা একটা গোল কনসিড করি, আমার একটা মিস্টেকে গোলটা হয়ে যায়। তখন আমরা আসলে আমাদের ভিতরে কনফিডেন্স ছিল যে যেন আমরা ইন্ডিয়ার হারাইতে পারবো, সেই কনফিডেন্স নিয়েই খেলছি বলে আমরা টাইব্রেকার পর্যন্ত যাইতে পারছি। খেলাতে তো ম্যাচে তো কে জিতবে কে হারবে সেটা তো উপরওয়ালা জানে। আমরা আমাদের সর্বোচ্চটা দিছি, আমাদের শুধু কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা ওদের সাথে জিততে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা জিততে পারি নাই। হয়তো আল্লাহ তাআলা আমাদের কপালে এটা রাখে নাই। টাইব্রেকারে তো আমি একটা সেভ যখন দিয়ে দিছি তখন বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের টিমের প্লেয়াররা গোল করে দিলে ম্যাচটা উইন হয়ে গেছে। এখন এটা তো বলে আর ফিরে আসবে না। সামনে স্বপ্ন আছে, সিনিয়র ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। বিপিএলে আসি এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবে, এখানে ম্যাচ খেলার সুযোগ পেলে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো একদিন।